চলুন উইলিয়াম ব্লেকের বিখ্যাত কবিতা দ্য টাইগার এর রহস্যটা একটু ভেদ করা যাক। কবিতাটা শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী আর রহস্যময় একটা ছবি দিয়ে, যা একটা গম্ভীর পরিবেশ তৈরি করে। আর শুরুতেই চলে আসে সেই আসল প্রশ্নটা, কে বানাতে পারে এমন ভয়ঙ্কর সুন্দর এক প্রাণী? উত্তর খোঁজার আগে চলুন দেখি ব্লেক ঠিক কিভাবে বাঘটাকে বর্ণনা করেছেন তার কবিতায়। দেখুন, ব্লেক নানারকম কৌশল ব্যবহার করেছেন বাঘের একটা শক্তিশালী ছবি ফুটিয়ে তুলতে। এই ফিয়ারফুল সিমেট্রি বা ভয়ঙ্কর সুন্দর কথাটা কবিতার আসল রহস্য বোঝার চাবিকাঠি। এখানে ব্যবহার করা হয়েছে অক্সিমোরন, মানে ভয় আর নিখুঁত সৌন্দর্য দুটো একসাথে। এই দুটো মিলিয়েই বাঘ হয়ে উঠেছে সৌন্দর্য আর ভয়ঙ্কর শক্তির এক দারুণ প্রতীক। তো এমন সৃষ্টি দেখলে স্বাভাবিকভাবে এর রহস্যময় স্রষ্টার কথা মনে আসে, তাই না? কবি ভাবছেন, বাঘের চোখের আগুন কি স্বর্গ থেকে এসেছে নাকি নরক থেকে? এই প্রশ্নগুলো স্রষ্টার বিশাল ক্ষমতার দিকে ইঙ্গিত করে, যেন তিনি এক মহাজাগতিক কামার। ভাবুন তো, কি প্রচণ্ড শক্তি আর শিল্প দরকার হয়েছিল এই প্রাণীটাকে তৈরি করতে। ব্লেক এখানে স্রষ্টার সাহস নিয়েও প্রশ্ন তুলেছেন, কার হাত আগুন ধরতে সাহস করে? এবার আসা যাক কবিতার সবচেয়ে গভীর দার্শনিক প্রশ্নটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যিনি নিরীহ মেষ শাবক তৈরি করেছেন, তিনিই কি এই হিংস্র বাঘেরও সৃষ্টা? ভাবার বিষয়। এই বৈপরীত্যটাই কবিতার মূল বিষয়, মানে পৃথিবীতে ভালো মন্দ কিভাবে একসাথে থাকে। কবিতাটা কিন্তু কোনো সহজ উত্তর দেয় না, আর ঠিক এই কারণেই এটা এত শক্তিশালী। আসলে দ্য টাইগার শুধু একটা বাঘের কবিতা নয়, এটা অস্তিত্বের দ্বৈত রূপ নিয়ে এক গভীর ভাবনা। ব্লেক আবার সেই মূল প্রশ্নটাই করেন, কিন্তু উত্তরটা আমাদের ভাবনার ওপরেই ছেড়ে দেন। শেষ প্রশ্নটা আরও গভীর। এমন ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি দেখে স্রষ্টা কি শেষ পর্যন্ত হেসেছিলেন?